ওয়ালাইকুম আসসালাম। কেমন ভালো আছেন? আছেন আপনি? জি, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলছিলাম আরকি বিবাহ আর কোন তদবির আছে নাকি? দিলে উপকৃত হইতাম আরকি। বিবাহ হওয়ার তদবির। জি, বদমাশদের শুরু আপনি থেকে দিছি আরকি। যদি আপনার কাছে যদি কোনো রোগী আসে তাকে বলবেন যে হলুদ গাছের গোড়া থেকে শনিবার দিন একটা হলুদ নিয়ে আসতে। কিনে আনলে হবে না, হলুদ গাছের চারা থেকে হলুদ আনতে হবে। সেই হলুদরা আনার পরে সেই হলুদে আপনি সূরা ফাজর পড়বেন ৭ বার, পরে ৭টা ফু দিবেন হলুদে। তারপরে সেই হলুদরা ৩ টুকরা করবেন, মাঝের টুকরাটা তার কোমরে বেঁধে দিবেন, আর বাদ বাকি যে টুকরা হবে সেটা বলবেন বাসায় গিয়ে এটা মানে করে পেশে পাটায় দিয়ে পিষে রাখবে, এবং কিছু কালো জিরা কিছু রুকায়া করে দেবেন। রুকায়া বলতে ফাতিহা পড়তে পারেন, সূরা ফাজর পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, পড়ে দেবেন। প্রতিদিন গোসলের সময় অল্প অল্প কিছু কালো জিরা ওই পানিতে দেবে, এবং একটু হলুদ আঙুলের মাথায় নিয়ে ওই পানিতে দিয়ে দিবে। এটা দিয়ে গোসল করবে, এবং সে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। তারপরে প্রতি নামাজের পরে বুকে হাত দিয়ে ইয়া ফাত্তাহু পড়তে হবে ৭০ বার। এভাবে যদি ইনশাল্লাহ ৪১ দিন করে, এর ভিতরে তার বিয়ে শাদী হয়ে যাবে ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? জি, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সাইফুল ইসলাম হযরত, কেমন আছেন? হযরত আছেন? এমডি সাইফুল হক নাকি শফিকুল ইসলাম? হ্যাঁ, হযরত শফিকুল ইসলাম আছেন? জি আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি, প্রশ্ন থাকলে আপনি করতে ভালো পারেন। আছেন? জি, না, কোনো আলহামদুলিল্লাহ। আর ঢুকলাম মাত্র, দেখি শুনি। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আসসালামু হ্যাঁ, আলাইকুম। এমডি মঈনুল ইসলাম হযরত আছেন? এমডি মঈনুল ইসলাম নাই। এমডি রুহুল আমিন হযরত আছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনারা কি আমার জি ওস্তাদ, শোনা যায়। শুনতে পেলে আপনি কথা বলতে পারেন, প্রশ্ন তাহলে করতে পারেন, বলেন। ওস্তাদ আপনি শিখান, আসলে কি শিখাবেন না শিখাবেন এটা না, আপনি আপনারা শিখলেই ভালো। কি জানতে চান নাকি বলুন, আমি কোশ্চিন করবো? বলে দেবো। কি যাদের তো কোশ্চিন আসবে, যাদের কোশ্চিন দরকার হবে তারা কোশ্চিন দিবে, আর আপনি যদি নিজের থেকে কোনো আমল বা কোনো জিনিস শিখাতে থাকেন ওটাই সবচেয়ে ভালো হয়। চান আপনারা বলেন। খলিলুল্লাহ হযরত আছেন আপনি? হযরত আছেন? খলিলুল্লাহ। ওস্তাদ, জি ওস্তাদ আমি হযরত, তাহলে একটা প্রশ্ন করি। আসসালামু জি আলাইকুম বলেন। একটা রহমতুল্লাহ হচ্ছে বারাকাতুহু। জি হযরত, একজন ভালো মিউট আছেন? করেন, খলিলুল্লাহ সাহেব, আপনি এখন মিউট করেন। আপনাকে নাম রাখা হচ্ছে, পরবর্তীতে আবার বলবো। জি বলুন। ওস্তাদ, যদি কারো কোনো রকম সকল কাজে বন্দিশ লেগে যায়, হ্যাঁ, তার হচ্ছে বিয়ের সাথে পড়াশোনা অন্যান্য সকল কাজে বন্দিশ, সেই বন্দিশ গুলো কাটানোর জন্য কোনো আমল আছে? সেই বন্দিশ খোলার জন্য আপনি তাকে সূরা নাস ফালাকের পানি পরে দিবেন, এবং আলাম নাসরের সূরা আরবিতে লিখবেন, লিখে প্রতি নামাজের পরে তাকে দিবেন। সে এটা খুলে খুলে শুধু দেখবে, ইনশাল্লাহ তার বন্দিশ ছুটে যাবে। আচ্ছা, আচ্ছা ওস্তাদ, এই কাজটা কতদিন করবে সে? কমপক্ষে ১ মাস করুক, ইনশাল্লাহ ১ মাসের ভিতরে তার কাজকর্ম বন্দিশ সবকিছু ছুটে যাবে, এবং কাজকর্ম খুব ইনশাল্লাহ করতে পারবে। আলাম নাসরাত সূরাটা লিখে ঠিক আরবিতে আছে লিখে ওস্তাদ। দিবেন। সে প্রতি নামাজের পরে এটা খুলে খুলে দেখবে, শুধু চেয়ে থাকবে, এটা ২ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিট এই লেখাটার দিকে তাকিয়ে থাকবেন।
আর কিন্তু প্রশ্ন? হযরত গোয়াতে এসে বলছিলেন কুরাইশ সূরা লিখে দেখবে, কি এটাও হবে না? কুরাইশ হবে এবং আলাম নাশরা দিয়ে হবে। এটা তো আবার জি খুঁজে বের করলাম, বুঝতে পারছেন? জি কোনটা জি এই কাজে লাগে দেখা লাগে না, শুধু একটা দিয়ে তো হয় না, জি, বুঝছেন? বুঝতে বুঝতে পারছি। বেয়াদব নেন না, মাফ করবেন। না না না। খলিলুল্লাহ সাহেব, হ্যাঁ বলেন। খলিলুল্লাহ সাহেব হযরত আছেন কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত বলেন। কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এতে একটা মশলা আছে মনে হয়, এই স্বামী স্ত্রী মোটামুটি চায়, কিন্তু শ্বশুর শাশুড়ি মানে মেয়ে শ্বশুর শাশুড়ি ছেলের মা বাবা ছেলে বউকে দূরে রাখতে চায়, তালাক দিয়ে দিতে চায়, ছেলের পক্ষ হয়ে ছেলের নাম দিয়ে মা বাবা। আপনার কথাটা আসতেছে না। হ্যালো, হযরত আপনার কথা আসতেছে না। আপনার কি কেউ শুনতে পাচ্ছেন ওনার কথা? জি না। জি না উস্তাদ জি। মাইক্রোফোনটা খুলে কথা বলতে বলেন। আচ্ছা, এবার এখানে রুহুল আমিন হযরত, আপনি হ্যান্ড রাইজ করছেন, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। উস্তাদ জি, আমি একটা রোগী দেখছিলাম, তো হ্যাঁ রোগী কয়েক জায়গায় থেকে ঘুরে আসছে। আমি তো আপনার কোরআন হাদিস দিয়ে কিছু রুকিয়া করে দিছিলাম, কিছু আমল দিছিলাম। তো রুকিয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার জন্য সমাধান হয়েছিল। তো তিন হ্যাঁ চার মাস ভালো ছিল, পরে আবার একই একটু সমস্যা দেখা যাচ্ছে। মানে শুধু শরীর কাঁপে ওনার, আর অন্য কোনো সমস্যা নাই। আপনার দিনের মধ্যে 2-3 দিন পর পর এসে শরীর শুধু কাঁপে, আর 10 মিনিটের মধ্যে শরীর শুধু কাঁপায়, তারপরে আবার ভালো হ্যাঁ। হয়ে যায়। এটার সমাধানটা কি? সমাধানটা হচ্ছে ওই রোগীর ব্যবহার করা কাপড় একটু কাটবেন, কেটে এটার মধ্যে আপনার পড়তে হবে ওয়াজাল্লাহ সানাওকে পড়তে পারেন। হ্যাঁ, পরে এটা জ্বালিয়ে দিবেন এবং ওই রোগীকে আহ, ওই রোগীকে আপনি দুধ দুধ এনে ওই দুধের মধ্যে 33 অ্যাড করবেন। এখান থেকে একটু খাবে এবং ওই দুধ দিয়ে তাকে গোসল করানো হবে। আপনি এই কাজটা করতে পারেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। ওস্তাদ জি, ওনার ব্যবহৃত কাপড় এক টুকরা নিব, জি, এ নিয়ে শুধু যে ওয়াজাল্লাহ ওয়াজাল্লাহ সানাওয়াকে নাকি সানাওকে পরে সানাও পড়তে ওয়াজাল্লাহ সানাওকে পরে পুড়ে ফেলে দিবেন কয়বার পড়তে হবে? 7 বার। তিন সাহেব একবার পড়লে হবে? জি, বেজোড়া কিসের বেজোড়া। কে? ও মাশাআল্লাহ, তো ভালো। আরে মাশাআল্লাহ, তুমি পাস। এই তুই তো পাস করছো, ভালো ভালো খলিলুল্লাহ ছেলে। সাহেব, আপনার মিউট বন্ধ করেন। ওই যে জি, আর কোনো প্রশ্ন করবেন? উস্তাদ জি, আমার পরামর্শ ইয়াটা একটু মিউট। কি বলেন? আমার ওই যে বলছিলাম যে মানে স্বামী স্ত্রী চাচ্ছে থাকতে, কিন্তু ওই শাশুড়ি শ্বশুর তারা চাচ্ছে বিচ্ছেদ করে দিতে, আর খুব ষড়যন্ত্র করতেছে। আচ্ছা, সেটার শ্বশুর জন্য ছেলে কার পক্ষ? ছেলের পক্ষেই, কিন্তু ছেলেকে তো কিছুদিন পরে পরে তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে গিয়ে তাকে বিরত রাখে। 2-3 মাস স্ত্রীর সাথে কথা বলে না, আপনার কাছে দূরে কে থাকে। আসছে? কোন রোগী কে আসছে বলেন? ছেলে পক্ষ আসছে না মেয়ে পক্ষ আসছে? মেয়ে পক্ষ আসছে, মেয়ে আসছে, বা ধরেন মেয়ের বাবা আসছে, আমার আত্মীয়ের মধ্যেই। আচ্ছা, তাদেরকে বলবেন দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়ানোর জন্য। হ্যাঁ, ওদেরকে না, এরা তো খাবে না। খাবে ওরা না, তো আচ্ছা ঠিক আছে। ওরা তো লিখে দিচ্ছে মানে মিথ্যা আর কি, অর্থাৎ ছেলের পক্ষ হয়ে নিজে দস্তখত দিয়ে বলছে, ছেলে দস্তখত দিয়েছে যে তারা এমন কিছু। আর ছেলে ও, ফোন দিচ্ছে না, 2-3 মাস যা ছেলে ফোন দিচ্ছে না। তাদের সম্পর্ক তো আছে নাকি? হ্যাঁ আছে।
তালাক হয়নি। ওই মা ছেলের পক্ষে আমার লেখা দেয় আর কি, প্রমাণ হয়েছে এমন। সেটা মার আপনি আমাকে পার্সোনালি একটু ফোন দিবেন, আচ্ছা ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ তো, জি মানে জি, বলতে পারছি না। আচ্ছা শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। জি, আর কেউ আছেন? প্রশ্ন করেন। রুহুল আলম সাহেব, আপনি হ্যান্ডেজ তো আপনি প্রশ্ন করলেন, আবার হ্যান্ডেজ করলেন। হযরত কি রেকর্ড হচ্ছে? না, আজকে রেকর্ড হবে না, আমি আছি সফরে, বুঝছেন। ও আচ্ছা, এটা জানার জন্য। না। বলেন, আর কেউ প্রশ্ন করলে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদজি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, বলেন। উস্তাদজি, প্রশ্ন হচ্ছে, যদি চালান জিন রোগীর শরীরে তো অ্যাক্টিভ থাকে, এখন হাজির হয়ে গেছে, হ্যাঁ, তো অল্পতেই হাজির হয়ে যায়। এখন হ্যাঁ, হাজির হইলে দেখা যায় ওরা বলে যে আমাদেরকে পাঠানো হয়, আমরা আগুন দিলে আসি, আবার বলে হ্যাঁ। আমরা চলে যাবো চলে যাবো, চলে যায়, আসসালামু কিন্তু আবার আলাইকুম আসে। রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। এখন এখানে প্রশ্ন করা উস্তাদি হচ্ছে, ভালো আপনি আছেন? এখানে কথা বলবেন না, আপনি অফ থাকেন। হ্যাঁ বলেন, হযরত বলেন আপনি। এখন রোগী উস্তাদি ভালো যখন আছেন? আব্দুল কি জানি মুরব্বী হুজুর, আপনি একটু সাইলেন্ট করেন, তো পরে প্রশ্ন করেন। জি জি বলেন। ওস্তাদ, এখন যদি রোগীর শরীরে অ্যাক্টিভ থাকে বা হাজির হয়ে যায়, তখন আমরা কিভাবে চালান জিনের রোগীটা ট্রিটমেন্ট করতে পারি, যাতে করে আর তারা সমস্যা না হয়। এই রোগীর আত্মীয় স্বজনই চালান দেয়, বিভিন্ন জায়গায় গিয়া টাকা দিয়ে বহু বছর হ্যাঁ, ধরে চালান দিতেছে। আচ্ছা। সেক্ষেত্রে আপনি করবেন কি, সূরা ফাতিহার যে নকশা আছে না, সূরা জি, ফাতিহার নকশাটা ওই রোগীর নাকের কাছে গিয়ে জ্বালাবেন, এবং সেই দোয়াটা যেন সেই রোগীর নাকে যায়। বাস এতটুকু যথেষ্ট, আর কিছু লাগবে না। এটা কি হাজির করার পরে না শুধু না হাজির করেই? যখন মনে চায় তখন হাজির করার পরও করতে পারেন, না হাজির করেও করতে পারেন, ইনশাল্লাহ। জানা থাকলে বেশি পদ্ধতি লাগে না, জানা থাকলে একটা পদ্ধতি যথেষ্ট, সাধারণ সিম্পল। বুঝতে পেরেছেন? জি, সূরাতুল ফাতিহার নকশা আমার কাছে জি, উস্তাদ জি নাই। আমি দিয়ে দেবো না গ্রুপে। জি উস্তাদ জি, আচ্ছা, ঠিক আছে। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। জি হযরত বলেন, এমডি জুবায়ের খান। এমডি জুবায়ের খান, হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত। ভালো আছেন হজরত? জি আলহামদুলিল্লাহ। হজরত, আমার বাসার লোক সবাইকে, আমাকে সহ, আহ, আমার এক আত্মীয় বারবার করে চালান করতেছে। আমি কাটতেছি প্রতিদিন, এমন হয় সকালে কাটি আবার বিকালে করে, আবার বিকালে কাটি, মাগরিবের পরে কাটি আবার সকালে করে, এমন একটা অবস্থা চলতেছে। কে করে? আমার আত্মীয়র মধ্যেই, আপন আত্মীয়র কাকে করে? শুধু মধ্যেই আপনাকে একাই করে? পুরো পরিবার সহ। আমাকে তো তেমন একটা ক্ষতি করতে পারতেছে না, কিন্তু পরিবারের সবাই একটু বেশি, মানে ঝগড়া জাতি যা আছে সব মোটামুটি লাগাই দিছে একবারে। এমনও ভালো, একবারে নর্মাল ছিল, কিন্তু এমন অবস্থা করছে যে তাদের ভিতরে হঠাৎ করে এমন ভেজাল লাগে, হঠাৎ করে অনেক বড় বড় সমস্যা হয়ে যাইতেছে এখন। আর আমাকে 2-3 বার বন্দিশ দিছে, যাতে আমার কাজ যা আছে সব বন্ধ হয়ে যায় একবারে, সব আমল যাতে নষ্ট হয়ে যায়, এমন একটা অবস্থা করে দিতে চাইছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আল্লাহ হেফাজত করছে, কিন্তু পরিবার কেউ ঠিক রাখা যাইতেছে না ওস্তাদ জি। ও, বুঝতে পেরেছি আপনার বিষয়টা। যে লোক আপনার এই ক্ষতি করতেছে তাদেরকে তো আপনি চিনেন না? জি জি জি, চিনতে পারছি। আচ্ছা, প্রতিদিন ওদের নামগুলা একটা কাগজে লিখবেন, লিখে বাথরুমে ফেলে দেবেন। বাংলায় লিখলে হবে না ওস্তাদ জি? যেভাবে পারেন আপনি, জি। আর কিছু করতে হবে না। আপনি আমাকে পার্সোনালি ফোন দিয়েন, কি বলতে হবে আমি আপনাকে বলে দেবো না।
আর কি জি করতে হবে? ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ উস্তাদ জি। জি, আব্দুল গফুর হযরত বলেন, কিছু প্রশ্ন করলে করেন। আসসালামু আলাইকুম উস্তাদি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম। সালাম রাগতুল্লাহ আলাই। বলেন, কিছু প্রশ্ন করবেন? চালান যারা দেয় প্রতিদিন সকাল বিকাল, এই জি চালান গুলা কাটার সিস্টেম তো আমার জানা নাই হজরত। এগুলা আসলে প্রয়োজনীয় জিনিস, এখন তো এটা অ্যাভেলেবল হয়ে গেছে, খালি জিন চালান হ্যাঁ, দেওয়া। আচ্ছা। এটার জন্য আপনি ওই যে একটা বললাম না, আপনি 7 দিন করছেন, জি। ওইটাই করেন, ওর বিদ্যা সব নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। জি জি উস্তাদি। ওকে। এমডি আলামিন সাহেব হযরত আছেন? এমডি আলামিন সাহেব আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত বলেন, কিছু প্রশ্ন করলে করতে পারেন। স্যার, বদ নজর থেকে বাঁচতে পারি কিভাবে? বদনজর থেকে একটা কালা কাপড় দিয়ে শরীর মুছে কাপড়টা জ্বালিয়ে দিবেন। জ্বালানোর সময় ওয়াজাল্লাহ সানাওকার এটা পরে 7 বার পরে জ্বালিয়ে দিবেন। বদনজর, জাদু টোনা, কুফরি কালাম সবকিছু জলে পরে সারখা হয়ে যাবে। কালো কাপড় দিয়ে। জি। ঠিক আছে। আর কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমি একটা রোগী দেখছিলাম আবার। হ্যাঁ হ্যাঁ। উস্তাদ একটু ইয়েটা ভুলে গেছে, আওয়াজটা বুঝতে পারি নাই। বদনজর হলে জাদুর জন্য কি যে মুছে? কালো কাপড় দিয়ে তার শরীর মুছে ওই কাপড়ে ওয়াজাল্লাহ সানাওকা 7 বার পরে কাপড়টা জ্বালিয়ে দেবেন। আচ্ছা, জাযাকাল্লাহ। ছোটবেলা থেকে মানে কালনাগিন একটা জিন্নাত ছিল। ওর বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে সে জায়গায় 3টা বাচ্চা আছে, সে জায়গা থেকে মানে ও বিবাহ হয়ে গেছে। এরপর আবার হুম। 7 বছর পরে আবার বিবাহ হয়েছে, হওয়ার পরে ও এই বিবাহটা ভেঙে দিতে চায়, কিন্তু কেন বিবাহ ভাঙছে তারা জানতো না। আমি যে দেখার পরে তারপরে ওই হাজিরাত করতে গেছিলাম, তখনই মানে ও হাজির হাজির হয়ে গেছে। তারপরে মানে শাস্তি টাস্তি দেওয়ার পরে ওরা যাইতে গেছে, চলে গেছে। যাওয়ার পরবর্তীতে কইছে আর আসবে না, আবার আসছে। এখন আর যাইতে চাইতেছে না, মানে এইভাবে একবার শরীরে হাজির হইলে ওরে পাঠাইতে মানে কষ্ট হয়। তারপর শরীর বন্ধে তাবিজ দিছিলাম, আহ, ন- নকশা পুরা নকশা দিছিলাম, কিন্তু কোনোভাবে কিছু হচ্ছে না। যায় না। না, কলম থেরাপি দেন। ওই বাপ বাপ ব্যাগে চলে যাবে, কলম থেরাপি দিবেন। কলম থেরাপি এটা তো জানি না যে। 3টা কলম নেবেন। 3টা কলম নিয়ে প্রতিটা কলমের মধ্যে সূরা আয়াতুল কুরসি পড়বেন, পরে বলবেন যে স্কুলের আহ, প্রতিটা কলম যেন ভিতরে একটা বইয়ে যে পিলারের কলম সমান ছাড়তে হয়ে পারি। যায়। 3টা আঙ্গুলের ফাঁকের মধ্যে 3টা কলম ঢুকিয়ে, বা 4টা কলম নিতে পারেন, 3টা আঙ্গুলের ফাঁকে ঢুকিয়ে আঙ্গুলের মধ্যে চাপ দিবেন। তারপরে দেখবেন কিভাবে শিকার হয়, চলে যাবে, বাধ্য হবে যাওয়ার জন্য। জি। আর কিছু লাগে না। পরবর্তীতে যদি আসে তাহলে চলে আসে। পরবর্তীতে না আসার জন্য আপনি এটা রোগীকে শরীর বন্ধ করে দেবেন। সেটার জন্য আপনি শরীর বন্ধের জন্য আপনি শরীর বন্ধের তাবিজ আয়াতুল দিছিলেন। কুরসি আয়াতুল কুরসি লিখে, আরবিতে লিখে তাকে এইটার মধ্যে আতর লাগিয়ে এটার মধ্যে 33 বার আবার উচ্চারণ করে পড়বেন ভালোভাবে। পরে এই তাবিজটা একটা লোহার মাদুলিতে ভরে তার হাতে অথবা গলায় দিয়ে দেবেন, কিন্তু কোমরে দেওয়া যাবে না। জি। জানা তাহলে সাধারণ একটু ফুটকাই যথেষ্ট, বেশি লাগে না, বুঝছেন? উস্তাদ জি, কি বললেন যে 33 বার কি পড়ার জন্য? আয়াতুল আয়াতুল কুরসি কুরসিটা 33 আগে বার। আরবিতে লিখবেন, লেখার পরে এটার উপরে একটু আতর লাগাবেন, আতর লাগানোর পর এই তাবিজের উপরে আবার 33 বার পরে
এটার মধ্যে দম করবেন, তাহলে এই তাবিজটা জাগ্রত হয়ে যায়, বুঝছেন? তারপরে রুগীকে দিয়ে দিবেন, কিন্তু গলায় দিতে পারবে, মা হাতে দিতে পারবে। তো পুরুষ হলে ডাইন হাত, মেয়ে হলে বাম হাত, কিন্তু কোমরে দেওয়া যাবে না। সাবধান, এটা থেকে সতর্ক থাকবেন। বুঝতে পারছেন? আপনারা কি আমার কথা বুঝছেন? জি জি, জাযাকাল্লাহ। হ্যাঁ, এবার বলেন, আর কেউ প্রশ্ন করবেন? জি, এর আগে বলছিলেন যে স্বামী স্ত্রীকে বাধ্য করার জন্য, মনোবত বৃদ্ধির জন্য, বা ওই অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য ব্যবহৃত কাপড়ের মধ্যে করলা দিয়ে, মানে বাথরুমে ফেলার জন্য, জি, এটা কি আমরা যে ব্যবহার বাথরুম কমোডের ভিতরে ফেলাবো না ট্যাঙ্কের ভিতরে ফেলালে চলে? ট্যাঙ্কের ভিতরে ফেলে দিবেন। জি জি কোমরের ভিতরে ফেলাইলে তো ফাইবার মুখে গিয়ে আটকে যেতে পারে, ঠিক আছে না? জি 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 আপনি ট্যাঙ্কের ভিতরে ফেলে দিবেন, অথবা দশজন বাজার মসজিদের যে টয়লেট আছে না, ওই টয়লেটের ভিতরে ফেলতে পারেন। সবচেয়ে বেশি ভালো, বেশি জনগণ যেখানে বাথরুম করে সেই টয়লেটের ভিতরে ফেলানো। বুঝি না একটু টাঙ্কিতে ভরানো। সবচেয়ে বেশি কাজে আসে কোনটা, উপকার পাওয়া যাবে যদি মসজিদের বাথরুমের ভিতরে ফেলাইতে পারেন, অথবা বাজারের মধ্যে যে টয়লেট গুলো হয় না, কিসের জন্য, কিভাবে একটু? এটা কারোর সাথে কাউকে বিচ্ছেদ করানোর জন্য। আচ্ছা তার আচ্ছা। সাথে তাকে বিচ্ছেদ করাবেন, তার ব্যবহার করা কাপড়ের মধ্যে একটা করলা বিছিয়ে টয়লেটে ফেলে দেবেন। কাপড়ের নাম লিখে করলা পেঁচিয়ে ফেলে দিবেন টয়লেটে, অথবা করলা পাতা নিয়ে ওই পাতার মধ্যে দুজন কার সাথে বিচ্ছেদ করতেছেন তার নাম লিখবেন, লিখে ওইটার মধ্যে আপনি ওয়াল কাইনা বাইনা হুমুল আদাওয়াত ওয়াল বাগদা আলা ইয়াউমিল কিয়ামা এটা পরে 7 বার পরে 3 রাস্তায় পুঁতে দিবেন। বুঝছেন? হ্যাঁ, রজ্জব আলী হযরত বলেন। রজ্জব আলী হযরত, আপনি হ্যান্ড রাইজ করছেন, কথা বলেন। আপনাদের মিউটটা বন্ধ করেন। কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুল গফর সাহেব, আপনি মিউটটা বন্ধ করেন। যে অবস্থা, যে আমার জানার বিষয় হলো যে ইনসেস্ট নেশায় যদি কেউ আক্রান্ত থাকে তাহলে তাকে কিভাবে এই পথ থেকে ফেরানো যায়? কিসের? ইনসেস্ট, ইনসেস্ট হলো যেটাকে রক্তের সম্পর্কীয়, ধরেন নিকটাত্মীয় বা মানে নিজের রক্তের সম্পর্কীয় সাথে অবৈধভাবে যৌনচার যেটা আর কি। হ্যাঁ, হয়তো এটা দেখা যায় মা ছেলের মধ্যে হইতে পারে, বা বাবা মেয়ের মধ্যে হইতে পারে, কিংবা ভাই বোনের মধ্যে হইতে পারে। তো এরকম একটা কেস আমার কাছে আসছে, কিন্তু আমি এটার সঠিক সমাধান দিতে পারিনি আর কি। যদিও তারা ভিন্ন ধর্মের, অন্য ধর্মের একটা ইয়ে আর কি, একটা রোগী। তো তারা দেখা যায় যে এই নেশায় আক্রান্ত। এখন তারা এখান থেকে পরিত্রাণ পাইতেছে, কি তদবির দেওয়া তাই? যায়? জি, ইনসেস্ট ওটার বুঝতে সম্পর্কে পেরেছি। হলো যে রক্তের সম্পর্কের সাথে অবৈধ সম্পর্ক যেটা বলা হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এরকম একটা কেস গতকালকে রাত্রে আমার কাছে আসছে, বলেছেন তা আমি কোনো সমাধান দিতে পারিনি। তারা আবার ভিন্ন ধর্মের, ঠিক আছে, হিন্দু আপনি ধর্মের। আমাকে ক্লাসের শেষে আমাকে একটা নক দিবেন, হ্যাঁ? আমি জি আপনাকে জি বলে জি দিব। জি এটা ওস্তাদ, জি গুরুত্বপূর্ণ কথা। জি ওস্তাদ, জি। আর কোনো প্রশ্ন ওকে, থাকলে করতে পারেন। জি। আচ্ছা আচ্ছা।
জাকির আসসালামু আলাইকুম। আহমদ। ওয়ালাইকুম আসসালাম। জি হজরত বলেন। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, একজনের স্ত্রী বাড়ি থেকে না বলে চলে গেছে, এখন স্ত্রীকে আনার প্রক্রিয়াটা কি যদি একটু বলতেন। না বলে বাড়ি থেকে চলে গেছে, তার একটা ছবি নেবেন। জি ছবির মধ্যে 11টা জি সুই গাঁথবেন। জি। সুই গেঁথে একটা বাড়ির পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন। আচ্ছা আচ্ছা, পাথরের নিচে। জি। আচ্ছা আচ্ছা। ওস্তাদ জি, এটাতে কি কোনো মানে মানে ইসলামের সাথে যায় না এমন কোনো মানে এই বিষয় আছে কিনা যে না না আল্লাহর সাথে জি না না, এটার মধ্যে কোনো কুফরি টুফরি নেই। জি জি জি। শুধু এটার মধ্যে ওস্তাদ জি একটা সুই গেঁথে এটা পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন। এখানে তো কোনো খারাপ কোনো দেখতেছি না। ওস্তাদ জি একটা না 11টা? জি জি। কয়দিনের ভিতর আসতে পারে ওস্তাদ জি? এটার কি কোনো আছে? আল্লাহ চাইলে 7 তো। দিনের ভিতরে তো চলে আসে, তারপরে যদি 7 দিনের ভিতরে না আসে 14 দিন অপেক্ষা করবেন। তারপরে কয়দিন করতে হবে ওস্তাদ জি? একদিনই করবেন, আর করা লাগবে না। 7 দিনের 7 দিনে ভিতরে না যদি আসলে? সে চলে না আসছে, আর একটু জি। অপেক্ষা করলেন, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সুইটা কেমন কাটতে হবে যদি একটু বলতেন। যে এটা কোনো তো ভাবে। যে এটা স্বামীর ক্ষেত্রে হতে পারে, স্ত্রীর কাছে যদি জি স্বামী না আসে। জি হবে। জাযাকাল্লাহ। আমাদের কাছে শুধু অ্যাডভান্স পদ্ধতি পাবেন। আমরা এত কিছু করা লাগে না। আমাদের কিছু নতুন অ্যাডভান্স কিছু প্রোডাক্ট আইছে, আমরা সেই প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করি। শুধু পানিতে চুবাই আর খাওয়াই আর দিয়ে দিই, সে রোগী সুস্থ। বুঝছেন? যদি আপনাদের কারো প্রয়োজন মনে হয় আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন। জিন জাদু এবং জাদুটোনা বিচ্ছেদ উপরি করে ওকে নষ্ট করে ফেলেছে, এবং কাজ কামে কোনো মন বসে না, এবং চাকরি বাকরি করতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য লস। আপনারা নিয়ে কাজ করবেন, দেখবেন কাজ না হলে তারপরে বলবেন। আমরা কোনো আলতু বলতু তদবির আপনাদের মাঝে দেই নাই। আমরা পরীক্ষিত যেটা সেটা আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। বুঝতে ওস্তাদ পারছেন? জি, আর এখানে প্রোডাক্টটা যারা, 1 মিনিট, এখানে যারা আছেন পুরাতন কোনো ছাত্র আছেন কি যে আমার তদবির দিয়ে কাজ করতেছেন? কে আছেন? একটা হাত তোলা দেন। বলেন। জি ওস্তাদ, যে আমি আছি। আপনারা কি আমার এই তদবির দিয়ে কাজ করতেছেন, উপকার পেয়েছেন? জি ওস্তাদ, জি আপনার তো তদবির দিয়ে আমি কাজ করি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 100% মধ্যে 100% কাজ হয়। আলহামদুলিল্লাহ। রজব আলী সাহেব, আপনি বলেন তো। মাশাআল্লাহ। 786 মোল্লা নাকি? রজব। আপনার কাজগুলো ইনশাল্লাহ আমাদের ওস্তাদ যে আব্দুল্লাহ সাহেব আছেন, আমাদের আসসালামু ওস্তাদ আলাইকুম ওয়া আব্দুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ। আমাদের কাছে, আমরা যে কাজটাই করতেছি ইনশাল্লাহ সাথে সাথে ফলাফল পাইতেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলামিন সাহেব বলেন। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, কাজ তো মনে কারেন্টের মতন তাহলে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আপনাদের মাঝে কি কোনো ভুল কোনো কিছু দিতে পারি? আর যদি ভুল দিতাম তাহলে কি আপনারা উপকার পাইতেন? যদি আপনারা আমাদের সাথে থাকেন, আশা করি পেড কোর্সের ছাত্ররা যে এটা উপকার না পায়, সেই তার চেয়ে বেশি আপনারা উপকার পাবেন। কথাটা মনে রাখবেন। আর আমাদের কিছু অ্যাডভান্স পদ্ধতি আছে, যেমন কিছু গাছান্ত ওষুধ আছে, কিছু ক্রিস্টাল পাথর আছে, কিছু আংটি আছে। যদি কারো প্রয়োজন হয়, মনে করেন আধ্যাত্মিক দৈব শক্তি, যদি কারো প্রয়োজন হয় আপনারা কাজ করবেন। আমাদের মধ্যে কোনো বকর চকর বাটপারি পাবেন না। আর আমরা আজকে আছি কালকে থাকবো না, এরকম না। ইনশাল্লাহ আল্লাহ আমাদের যতদিন হায়াত রাখছেন ইনশাল্লাহ আপনাদের মাঝে পাবেন, যে কোনো সময় আমাদের এই আইডিতেই পাবেন ইনশাল্লাহ। যদি শত্রু কোনো পক্ষ আলহামদুলিল্লাহ, আমাদের কোনো মাশাআল্লাহ, ক্ষতি না করে। জাযাকাল্লাহ। ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। ফ্রিতে থাকলেই পাওয়া যাবে? আপনারা চাইলে নিতে পারবেন।
এই ফ্রিতে থাকলেই কি আপনার সাথে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে? হ্যাঁ, পাবেন। ফ্রিতে থাকলেও পাবেন, আপনি পেড কোর্সে আসলেও পাবেন, আপনি যেভাবে মনে চায়। আমরা চাপাবাজি করব না, আপনাদেরকে আমরা তদবির দেব, তদবিরে কাজ করবেন। যদি সেই তদবিরে কাজ করে তাহলে আপনারা আমাদের কাছে জিনিস নেওয়ার জন্য আপনারা আগ্রহ হবেন। আপনারা উপকার যদি না পান তাহলে তো বলবো এই শালা কত বাটপার, এর কোনো কাজ কথায় ঠিক পায় না বা কোনো তদবিরে কাজ করে না, বলবেন না? আর যদি ওস্তাদ জি, আমার তদবিরে কাজ করে তাহলে আমি যদি একটা দুবরা বনো একটা ছেড়ে দেই আপনাদেরকে, সেটাই আপনারা বিশ্বাস করবেন যে না ওনার তদবিরেও কাজ করে, ওনাদের প্রোডাক্টও কাজ করবে, তাই না? ওস্তাদ জি, বিচ্ছেদের কাজটা কি একটু বলবেন? ওই যে করলা বেচিয়ে দেওয়ার জন্য বলছিলাম, আপনি আসলেন না? ওস্তাদ জি, করেছি, ওটা একটু সেভাবে ভালো কোনো ফল আসে না। ও আচ্ছা, এটা যদি ফল না আসে তাহলে ওর ছবি নেবেন, দুজনের ছবি নেবেন। জি দুজনের ছবি নিয়ে দুজনের ছবির পিছন সাইড সাদা যে আছে না, জি সেই পিছনের দুই সাইড সাদা একত্র করবেন, দুইজনের মুখ দুই দিকে ফেরানো থাকবে, কষ্টেপ দিয়ে পেঁচিয়ে সেইটা আপনারা 3 রাস্তার মোড়ে গেড়ে দিবেন। আচ্ছা আচ্ছা অথবা ওস্তাদ, সেলুনের কেঞ্চি দিয়ে একজনের ছবি কেটে কুচি কুচি করে আর তোলায় ফেলে দিবেন। আচ্ছা আচ্ছা, এটাই সহজ। হ্যাঁ হ্যাঁ। জি, আর কেউ আছেন প্রশ্ন করেন ইনশাআল্লাহ। ওস্তাদ জি, জি ওই বলেন। সূত্রতামি করে মনে করেন কোন ফ্যামিলির সবাইকে, ওই যে মনে করেন কোন জাদু করে, সূত্রতামি করে, মনে করেন পুরা ফ্যামিলি এর সাথে ওর ঝগড়া, এর সাথে এর মলিমালন, মন মালিন্য, বা এ ওর কথা শুনছে না, পুরা ফ্যামিলির ভিতরে যদি এমন কাজ করতে থাকে, তখন পুরা ফ্যামিলির ভিতরে যেন কোনো ধরনের প্রভাব না ফেলতে পারে এমন কোন তদবির আছে, যে তদবিরের মাধ্যমে এটা করলে হয়তো যে এই সংসারের ভিতরে কোনো প্রভাব ফেলতে পারবে না? সবার ছবি একত্র করে সব জি ফ্যামিলির সবার ছবি আপনি একসাথে নেবেন, নেওয়ার পরে সেই ছবিগুলা আপনারা আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, জ্বালানোর পর যে ছাইগুলো হবে সেই ছাইগুলো ওই শত্রুর বাড়ির দিকে মুখ করে ফু দিয়ে উড়িয়ে দিবেন। বুঝতে পেরেছেন? আমার কথা কি আপনার বুঝেন? জি ওস্তাদ জি। মনে করেন যে জাদু, যে এই কাজগুলা করায় সে হইলো শত্রু, আর যে করে হে তো কবিরাজ, তখন কার বাড়ির দিকে ফিরাবো? আপনি আগে ওই শত্রুর বিদ্যা নষ্ট করবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা প্রতিদিন তো আপনি 7 দিন করছেন, একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ দেখবেন জাদুঘরের জাদু বিদ্যা সব নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা, যে এই আয়াতের মাধ্যমে আমরা কিভাবে ওই জাদুকরদেরকে বা কবিরাজ যারা দুষ্টামি করে এদেরকে শাস্তি করতে পারি? আমি তো 21 দিনের যাকাত দিয়েছিলাম। আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পর বাইরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে 7 বার এটা পড়বেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আকাশের দিকে তাকিয়ে 7টা ফু দিবেন, ফু দিয়ে একটা তালি বাজাবেন আর নিয়ত করবেন যে হ্যাঁ আল্লাহ অমুক শত্রু, অমুক কবিরাজের বা অমুক জাদুঘরের জাদু বিদ্যা সব নষ্ট হয়ে যাক বা ধ্বংস হয়ে যাক ইনশাল্লাহ। পরে আপনি 7 দিন অপেক্ষা করবেন। ওই যে জাদুকর কাজটি করলে তার নাম আমি জানি না, হ্যাঁ, তবে ওই হ্যাঁ, রোগীর ক্ষতি করে শুধু, তাহলে ওই যদি রোগীর নাম যে না ক্ষতি জানা করে। থাকলে তাহলে শুনেন, হ্যাঁ ওই বলবেন যে অমুক রোগীর জাদুকর, কোন অমুক রোগীর জাদুকর,
আমার কথা কি বুঝেন? ওস্তাদ জি বুঝি। অমুক রোগীর জাদুকরের জাদুবিদ্যা, এই কথাটা বলবেন। জি ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন? হাজার পেতে কাজ হতে হয় এরকম। সাতবার করবেন, সাতবার। একদিন ফলো হয়ে যাবে। 7 দিন করতে হবে। বসেন। আর কেউ আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। হযরত আমি ইন্ডিয়া থেকে মাওলানা মুজাম্মেল হক। ভালো আছেন হযরত জি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলছি হযরত, আপনার পেড কোর্সে যদি আমরা ভর্তি হতে চাই, তার সিস্টেমটা বা এই পদ্ধতিটা যদি একটু আমাদেরকে ধারণা দিতেন। আমার পেড কোর্সে ভর্তি হতে হলে আপনার একটা ছবি, মা বাবার নাম, ঠিকানা লিখে দিবেন এবং আমার কাছে আসতে হলে আপনি ইস্তেখারা করতে হবে। এবং আমার পেড কোর্সের হাদিয়া হবে 15,000 টাকা। আমার পেড কোর্সের হাদিয়া হচ্ছে 15,000 টাকা। আসার আগে ইস্তেখারা করবেন, তারপর আমার কাছে আসবেন। আগে আল্লাহর কাছ থেকে যদি কোনো ফয়সালা পান তাহলে আমার কাছে আসবেন, আর যদি ফয়সালা না পান আমার কাছে আসার দরকার নেই। আগে ইস্তেখারা করবেন। হযরত ইস্তেখারাটা কিভাবে করব? ইস্তেখারাটা করবেন, আপনি প্রথমে ওযু করবেন, ওযু করে জায়নামাজে দাঁড়াবেন, দাঁড়ানোর পর আপনি সূরা ফাতিহা পড়বেন। প্রথমে 2 রাকাত হাজত নামাজ পড়বেন। তারপর আপনি সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এভাবে পড়তে থাকবেন। তারপরে পড়ার পর আপনি যখন দেখবেন আপনার শরীরে এক সাইডে বার হয়ে গেছে অথবা কায়েত হয়ে গেছে, তাহলে মনে করবেন আপনি আল্লাহর কাছ থেকে আপনি ফয়সালা পেয়ে গেছেন। আর যদি বাম দিকে কাত হয় তাহলে মনে করবেন আপনি আমার কাছে ভর্তি হওয়ার দরকার নাই। যদি ডান দিকে কাত হয় এভাবে নিয়ত করবেন। যদি ডান দিকে কাত হয় তাহলে আপনি আমার কাছে ভর্তি হলে আপনার উপকার আসবে। এটা হলো আল্লাহর কাছ থেকে সরাসরি ফয়সালা। বুঝতে পারছেন? আমার চাপাবাজ দিয়ে কোনো আপনি আসবেন না। জি ঠিক আছে ইনশাআল্লাহ। আছেন? আর কেউ আছেন? জি হযরতগণ, আপনারা কি আছেন? থাকলে কথা বলেন, প্রশ্ন করেন। কালকে বন্ধ গেছে, আমি আপনাদেরকে কিছু সময় দেবো আজকে, বলেন। এমডি রজব আলী সাহেব, আপনি আবার হ্যান্ড রাইজ করছিলেন? হ্যাঁ বলেন। আচ্ছা আপনারটা পরে নিচ্ছি। এমডি রাসেল আহমেদ, উনি অনেকক্ষণ সময় ধরে কথা বলতেছেন, প্রশ্ন করেন। হ্যাঁ বলেন হযরত। উস্তাদ জি, এমনি বাজে স্বপ্ন দেখলে বন্ধ করার কোনো উপায় আছে, তদবির? বাজে স্বপ্ন দেখলে আপনি রাত্রে উজু করে ঘুমিয়েবেন এবং ইয়াসিন সূরা পাঠ করবেন একবার, ইনশাআল্লাহ বাজে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্পূর্ণ উস্তাদ জি? জি জি জি। আচ্ছা উস্তাদ জি যদি কিছু তদবির দিতেন আপনার ইচ্ছা মতো। সমস্যা নাই, দিতেছি তো। আপনারা প্রশ্ন করেন, আপনারা কি জানার দরকার আপনারা প্রশ্ন করেন না। জি উস্তাদ জি। জি রজব আলী সাহেব বলেন। জি আগে হ্যান্ড রাইজ ছিল আর কি। যাই হোক, আর একটা বিষয় হলো, জানার বিষয় হলো যে এখন একটা ছেলে, মানে আমার নিকটাত্মীয় আর কি, তো সে বিভিন্ন জায়গায় কাজে যায় কিন্তু কাজ হয় না। আবার দেখা যায় যে কাজে গেলে তার কাজে মন লাগে না। 2-4 দিন যায়, তারপরে বসে থাকে, কাজই করতে চায় না। এমন অবস্থায় কোন তদবির দেওয়া যায় কিনা ওস্তাদজি? সেটার জন্য আমার আমার কাছে নিকট একটা ক্রিস্টাল পাথর আছে, আপনি সেই পাথরটা নিতে পারেন। সেই পাথরটা নিয়ে পানিতে চুবিয়ে ওই পানিটা রোগীকে দিবেন। যত রোগী আসে এরকম রোগী তাদেরকে দিতে পারেন,
খুবই সহজ স্যাম্পল, বিষয়টা হলো কোনো রুকায়া করতে আমি হবে না আছি এটা। সৌদি আরব, বুঝছেন? আমি ও, আছি সৌদি সৌদি আরবে আরব, আছেন, রুগী তাহলে আছে আপনি কাজ করেন, তাহলে আপনি এটার জন্য আপনি তাকে দোয়া ইউনুস পরে দিতে পারেন রুকায়া করে। জি। না ও আছে ইতালিতে, বুঝছেন? ওই ছেলেটা হ্যাঁ আছে হ্যাঁ ইতালিতে। হ্যাঁ হ্যাঁ। দেখি ওর মা গতকালকে আমার ফোন দিচ্ছিল আর কি, দিয়া বলতেছে যে আমার আত্মীয় আর কি, তো এই পরিস্থিতি। তো এখন আমি বলছি দেখি আমি তাদের সাথে আলাপ আলোচনা করি, তারপরে জানাবো আর কি, এটা বলছিলাম। হ্যাঁ, দোয়া ইউনুস দিতে পারেন। জি ওস্তাদ জি। ওই সে নিজেই পাঠ করবে না, হ্যাঁ না মা হ্যাঁ, বাবা পাঠ করলে হবে? মা বাবা পাঠ করলে হবে, দোয়া করবে, ইনশাল্লাহ হয়ে যাবে। জি 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 ওস্তাদ জি। আরেকটা বিষয় হলো ওস্তাদ জি, একটা ও একটা রোগী মহিলা, ওনার বাচ্চা কাচ্চা হয় না দীর্ঘ সময়, উনি অনেক ডাক্তার টাক্তার দেখাইছে। গত পরশুদিন আমি আবার একটু হাজিরা দেখছিলাম, হাজিরাতে জিনের সমস্যা পেলাম, জিন্নাতের সমস্যা হচ্ছে। তো এখন ঠিক কি আছে, আমরা ওইটা তাহলে আপনি জিন্নাতের এটা কাটে ট্রিটমেন্ট দিবেন, আর এই মরিয়ম ফুল বীজাণু পানি দিবেন ওকে খাইতে। জি ওস্তাদ জি। এরাও আছে ইতালিতে বর্তমানে, আমার নিকট আত্মীয় আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি আপনাদের মধ্যে আরেকটা মেসেজ দিতে চাই, এই মাস পরে কিন্তু আমার কাছে 1500 টাকা কোর্সে যারা আছেন এগুলো থাকবে না। এই মাস পরে আমার কাছে ভর্তি হতে হলে 15,000 টাকা করে কোর্স করতে হবে, এবং সেই কোর্সের মধ্যে থাকবে ইলমে তাসাউফ আর ইলমে জগতের যে অদৃশ্য জগতের সাথে সম্পর্ক হওয়া, সেটা পাবেন। এবং অন্তর্দৃষ্টি থেকে আপনার কল জারি হওয়া, রুহ জারি হওয়া, এগুলো পাবেন। এবং আধ্যাত্মিক কিছু তদবির পাবেন। যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে আগে থেকে নাম লেখাতে পারেন, আমার গ্রুপ রেডি হয়ে গেছে, সেটার নাম দেওয়া হয়েছে ইলমে জগৎ। যদি ভর্তি হতে চান তাহলে আসতে পারেন। জি ওস্তাদ জি, ওই আমি তো আবার আব্দুল্লাহ ওস্তাদ জির এখানে ভর্তি আছি গ্র্যান্ড মাস্টারে, ওটা এখন শেষ যাক, হয় নাই। আলহামদুলিল্লাহ। এই মাসে মানে শুরু হয়েছে আর কি আমার। তো এই জন্য ওস্তাদ তাহলে জি, গ্র্যান্ড মাস্টার যদি আপনি ওখানে ভর্তি হন তাহলে আমার কাছ থেকে আপনাকে রিমুভ করে দেওয়া হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। শায়েকের আদেশ। বুঝতে পারছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। জি জি জি। না আমি আপনার কাছ থেকে অনেক কিছু জানতেছি, বা অনেক কিছু যেটা উস্তাদজির কাছে বলতে পারি না, বুঝছেন? ওখানে উস্তাদজি বহুত গরম, উস্তাদজির সাথে সবকিছু শেয়ার করা যায় না। আপনার সাথে আমার কাছে কি যেভাবে করতেছি, প্রশ্ন করেন, আমার শায়েকের কাছে যেভাবে প্রশ্ন করতে পারবেন জীবনে না না। না না ভাবতেছি না। এই জন্য আপনাকে আমি ফলো করতেছি, বুঝছেন? যে অনেক কিছু আপনার কাছ থেকে অতিরিক্ত অনেক কিছু জানিয়ে আপনি নিতেছি, যদি কিন্তু যেটা আপনি যদি প্রশ্ন করতে চান, ক্লাসের মধ্যে এত বেশি কথা বলবেন না, পরিচয় জেনে গেলে উস্তাদ রাগ করবেন। আচ্ছা, না না উস্তাদজি এখন আজকে একটা ঘোষণা দিছে, দেখলাম যে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারবে, এটা আগের যে ওনার যে নিষেধাজ্ঞা ওটা প্রত্যাহার করে নিছে। জি জি জি, অনেক কষ্ট পায় প্রত্যাহার করছে, উনি অনেক কষ্ট পাইছেন। যে এটা আমি বুঝতে পারছি যে উনি খুবই কষ্ট পাইছে, ঢাকাতে মনে হয় ওনার সমস্যা হয়েছিল আর কি। যাই জি হোক, জি জি। ওনার এটা তো কথা বলতে পারি না, ওনারা বলতে পারি না হচ্ছে। আমি তো যেহেতু সৌদি আরবে আছি, ইচ্ছা ছিল সরাসরি সাক্ষাৎ করার আর কি। তো ভবিষ্যতে কখনো যদি পারি আপনার সাথে যোগাযোগ করবো আর কি। আপনি তো মনে হয় যাত্রা হয়ে থাকেন না? জি, আমি যাত্রাবাড়িতে আছি। তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য সুবিধা হয় আর কি, আপনি যাত্রাবাড়ি থাকলে আমরা কুমিল্লা থেকে আসতে যাতায়াত করতে সুবিধা হয়। তবে উস্তাদের নিশ্চিত আমি কারোর সাথে সাক্ষাৎ করতে পারবো না সরাসরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে সমস্যা নাই। এখনো আমাকে কোন ছাত্রের সাথে সরাসরি সাক্ষাৎ করার অনুমতি এখনো দেন নাই। ও আচ্ছা এটা ওরা অনেক বহুত বাকি আছে। জি জি জি। ঠিক আছে উস্তাদজি, মনে কষ্ট দিয়েন না। আমি না, এই, সমস্যা নেই, বলুন। আপনার সাথে অনেক কথা বললাম, মনে কষ্ট রাখেন না। তো ঠিক যোগাযোগটা আছে। আপনার সাথেই থাকবে ইনশাআল্লাহ। যেহেতু আপনি আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সারা বাংলাদেশ শুধু আমরা 4 জন ছাত্রকে উস্তাদ অনুমতি জি জি দিচ্ছেন জি, এটা কোর্স আজকে করানোর আজকে জন্য। আমরা নোটিশ পাইছি, বুঝছেন? আজকে আমিও নোটিশটা জি পাইছি। জি। তো বিষয়টা হলো ওস্তাদজি, আমি আসলে বহুত প্যারেশানির মধ্যে আছি। ওই আপনাকে আমি একটা পার্সোনাল মেসেজ দিছিলাম, পরে ডিলিট করে দিছি। অনেকদিন দেখেন আচ্ছা নাই, আমার একটু হাজিরা দেখার জন্য আর কি। আমি একটু বিশেষ মানে বেশি প্যারেশানির মধ্যে আছি, বুঝছেন? আমি ঋণগ্রস্ত অনেক আচ্ছা ধরনের, কিন্তু আমার মন চাই যে আমি তদ্দুর জগতে ভালো কিছু করি এবং দেশে চলে আসি। কিন্তু
ঋণগ্রস্ত হওয়ার কারণে আমি আসতে পারতেছি না, বুঝছেন? তো এই জন্য আচ্ছা আমি আচ্ছা আপনার একটু সহযোগিতা জি, আচ্ছা 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 আচ্ছা। জি, ওস্তাদ। আপনি আমাকে পার্সোনালি আর মেসেজ দিন। আপনারা, আমি তো আব্দুল্লাহ ওস্তাদ বিশ্বাস এগুলো বলতে পারি না, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি ওস্তাদ। উস্তাদ যদি মাঝে মধ্যে ক্লাসের মধ্যে বলে না, আরে আমি আমি তো কাজ করি না, আমার ছাত্রদের করাই। জি জি জি, বলে বলে। আপনাদের উনি প্রশংসা কিন্তু অনেক আমার করে। নামটা বাড়াইছে গুরু এরশাদ, বুঝছেন? জি 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 জি। না বলছে, উনি বলছে আমাদেরকে মেসেজ দিয়া বলছে যে এইভাবে এইভাবে আমার ছাত্রদেরকে দিছি, অনুমতি দিছি, এরকম হ্যাঁ মেসেজ হ্যাঁ গুলো আমাদেরকে দিছে, পার্সোনালও দিছে, আবার এতে গ্রুপও দিছে। আচ্ছা ঠিক আছে, আর কেউ প্রশ্ন করবেন? জি ক্লাস বন্ধ ওস্তাদ, করে দেবো। আসসালামু আলাইকুম। উস্তাদি হ্যাঁ উস্তাদি হাজিরা বিষয়টা আমি আমি এখনো বুঝি নাই। হাজিরা কেমনে করতে হয়, একজন রোগের কি কি হয়েছে এই বিষয়টা একটু খুলে বললে আমি একটু লিখতাম আর কি। এটার বিষয়টা আমি কালকে দিব ইনশাল্লাহ ক্লাসের মধ্যে। আমি আজকে একটু ব্যস্তর মধ্যে আছি তো। জি জি উস্তাদি। উস্তাদি আমার একটা বুঝতে রোগীর পেরেছেন? কে অবস্থাটা কে আজকে আসবেন? বলি। যদি আমাদের পেট কোর্সে আসতে চান আমাকে আগে থেকে মেসেজ করবেন। জি বলুন, কে বলতে চাচ্ছেন? যে হচ্ছে যে আজকে মানে এক সপ্তাহ আগে আমার এখানে একটা রোগী আসছিল, আমার যে মসজিদে খেদমত করি পাশেই আমার এক মুসল্লির ওয়াইফ। ওনার প্রায় 6 মাস আগে থেকে সমস্যা, 3 মাস ধরে শুধু সমস্যা ওনার পেটের মধ্যে। মনে করেন হ্যাঁ শুধু কি যেন নাড়াচাড়া করে, মাইরা নেগা, কিন্তু ব্যথা না, হ্যাঁ কিন্তু প্রচুর পরিমাণে খালি মানে কষ্ট হয়। আবার এই ব্যথাটা উঠলে ঘাড়ের দিক দিয়েও সমস্যা হয়। তো পরে আমি দেখলাম হালকা কিছু সমস্যা আছে, এগুলো চিকিৎসা করছি, কিন্তু কিন্তু মানে কোনো ভালো ধরনের কোনো রেজাল্ট পাইতেছি না। ডাক্তারি চিকিৎসার মাধ্যমে আপনি বহুত কিছু করছে, শুধু এমআরআই বাকি রাখছে, বাকি কোনো ডাক্তাররা কোনো সমস্যা পায় না। তো আজকেও আচ্ছা, আমি এই রোগী সকালে ভালো হলে গেছিলাম। কত টাকা দিবে? এই রোগী যদি ভালো হয় কত টাকা দিবে? যদি আমি সুস্থ হয় কত এসব টাকা দিবে? আমি কিছু বলি নাই, বাকি আপনি যদি বলেন তাহলে আমি আলোচনা করতে পারি। যদি সব ডাক্তার দেখানো ফেল হয় এই রোগী 50,000 দিব? এটা তো বলতে পারি না, তবে রোগীর যে স্বামী অন্যের অধীনে কাজ করে আর কি, ডাক্তার একজনের হ্যাঁ অধীনে। জিজ্ঞাসা করেন তো কত টাকা দিবে। আমি আপনাকে সামান্য একটা জিনিস শিখাই দেবো, ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। টাকা আজকে সকালে 50 ওষুধ বলবেন। যে আজকে এই কি সকালে এই কি গেছিলাম গিয়ে। গরিব? আচ্ছা, এই রোগীটা কি গরিব? জি, গরিবই একটা মানে বাবা। তাহলে শুনেন, গরিব হলে তার কাছ থেকে টাকা নেবেন না। হে খুশি হয়ে যা দে তাই। হ্যাঁ ঠিক আছে। জি তো জি আপনাকে আমি জি একটা কথা বলে দিই, 10 টাকার মিতে নেবেন, ঠিক আছে? সেই জি মিতির মধ্যে রুকায়া করে দিবেন, ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ হয়ে মেথি। যাবে। জি জি। আচ্ছা, এটা কি করা লাগবে? রুকায়া করবেন, 33 আয়াত পড়বেন, অথবা আয়াতুল কুরসি শুধু পড়তে পারেন, অথবা সূরা 3 পড়তে পারেন, মানে এটার পরে অথবা মেথিটা কি করবো? ওয়াল্লাহি এটা পড়তে পারেন, তো আয়াতে শেফা এটা পড়তে পারেন। ওইটা দিলে ওস্তাদ জি মেথিটা কি করবে? সে প্রতিদিন 4-5টা করে ভিজিয়ে ভিজিয়ে খাবে। এখন রোগীর তো অবস্থা এমন যে মনে করেন সকালে আজকে গেছিলাম, রুকিয়া করলাম, তারপরে সোরাফিল সাবদার করে অপেক্ষা করে দেখলাম যে কোনো পরিবর্তন নাই। তারপর আবার ওই ঝাড়ুর যে বলছিলেন, আহ 3টা শলা নিয়ে সারা হ্যাঁ হ্যাঁ শরীরে টান দিয়া তারপরে এগুলো পুরাই দিলাম। এখন হ্যাঁ, খবর নিলাম যে আগের মতোই ছটফট করতেছে। এই তো বললাম ওর তো কোনো সমস্যা নাই, ডাক্তারের সমস্যা। আমি তো বলে দিলাম, আপনি এটা করেন না। জি জি। তাহলে মেথি ভিজায় দিমু, এটা 3-4 দিনটা করে ভিজা ভিজা খাবে। হ্যাঁ, প্রতিদিন সকাল বা খালি পেটে। এবং এক্সট্রা ভার্জিন নারকেল তেল পাবেন। এক্সট্রা ভার্জিন বাজারে দেখতে হবে। দেখেন, দেখে আমাকে জানাবেন মেসেজে। এক্সট্রা ভার্জিন বলতে হচ্ছে নাম এটা নাকি একবারে যে পিওর? নামে এক্সট্রা ভার্জিন। এক্সট্রা ভার্জিন না? হ্যাঁ হ্যাঁ। জি আচ্ছা, ইনশাআল্লাহ।
আজকে দেখি। আর কেউ আছেন প্রশ্ন করবেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন, একটু বুঝিয়ে বলবেন। প্রশ্ন হচ্ছে যে এই অনেক জায়গায় দেখি যে মুদাব্বিররা রুগীকে সামনে বসিয়ে কিছু পাঠ করার মাধ্যমে তাদের চোখের সামনে কিংবা মুদাব্বির তার হাতের ভিতরে এই কি সমস্যা এটাও দেখায় দেয়, বা কেউ যদি ক্ষতি করে তাহলে ওই ক্ষতিকারক ব্যক্তির চেহারা হাতের ভিতরে ভেসে ওঠে। এটা এটার জন্য রোগীর কাশপ খুলতে হয়, কাশপ খুলে সে দেখতে পায় তাকে কে জাদু করেছে, তার শরীরে কি জিন্নাত আসছে কিনা। যেমন তোলা আসে দিয়ে মানুষ পরীক্ষা করা হয় না, জি জি। ওইরকম আপনি পারবেন করেন। পদ্ধতি কি বলা যায়? জি, মানে পদ্ধতিটা কিভাবে? এটার জন্য কালকে বলবো, ঠিক আছে? জি ইনশাল্লাহ। আমি গ্রুপে একবার দিয়েছিলাম। আরেকটা প্রশ্ন ছিল যে জি বলেন। সহকর্মী বা সহপাঠী বা বন্ধু হ্যাঁ বান্ধব এদেরকে হ্যাঁ, সম্মোহিত করে রাখা এবং কোনো কাজ আঞ্জাম দেওয়া এদের মাধ্যমে যদি চায় যে প্রয়োজনে। কোনো খাবারের মধ্যে আপনি এটা পড়তে পারেন, ইউহিব্বুনা আমকা বললে আল্লাযিনা আমানু আশাদ্দু লিল্লাহ ৩১৭ বার পরে ফু দিয়ে ওকে খাইয়ে দিবেন। যদি খাওয়ানো সম্ভব একবারে না বললাম, হয়। এটা একবারে বলছি, আর দ্বিতীয়বার বলতে চাই না। যদি না বুঝেন পার্সোনালি মেসেজ দিবেন, আমি লিখে দেবো। এটা খুব বুঝতে পাওয়ারফুল পারছি একটা যে জিনিস, বেশি কানে গেলে সমস্যা হবে। জাযাকাল্লাহ। জি হযরত বলেন। বলেন, কেউ প্রশ্ন করলে বলেন। শেষ প্রশ্ন। আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। প্রশ্নটা হলো যে একটা ছেলে আসছিল, ছেলের মা আসছিল, এটা ওই মার সাথে খুব খারাপ ব্যবহার করছে। ছেলের বেটার বউ কি হয়েছে? দুইজনেই খারাপ ব্যবহার করতেছে। ছেলের মার হযরত সাথে আমি ছেলে তো আপনার কথাগুলো ছেলে এবং বুঝতেছি না, ছেলের একটু বেটার বউ, বুঝাইয়া বলেন। ছেলের মার সাথে ছেলে এবং ছেলের বেটার বউ, ছেলের বউ হ্যাঁ, এরা খুব ও খারাপ ব্যবহার বুঝতে পেরেছি। করতেছে। তা ওই যে হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য আপনি ইয়া করবেন, আপেল পাবেন। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? হ্যালো। জি উস্তাদ জি জি, জি কথা বলেন। শোনা যায়। আপেলের মধ্যে আপনি শুনতেছি তো। আয়াতুল কুরসি ৩ বার পড়বেন এবং ইখলাস পড়বেন ৭ বার। পড়ার পরে আপেলটা ৩ টুকরা করবেন। তিনবার আয়াতুল কুরসি ৩ বার পড়বেন, সূরা ইখলাস ৭ বার পড়বেন। পড়ার পর আপেলটা ৩টা টুকরা করবেন। এক টুকরা দিয়ে দিবেন পশু পাখি খাওয়ার জন্য। আরেক টুকরা পানিতে ফেলবেন, আরেক টুকরা বলবেন তার ছেলের বউকে অথবা ছেলেকে খাইয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ হয়ে যাবে।
আর পানিতে ফেলবে এক টুকরা, ছেলের বউ তোমার ছেলে করে দেবো আর এক টুকরা। নদীতে ফেলবে, আরেক টুকরা পাখিকে খাওয়াবে। ঠিক আছে, বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এবার আর কেউ প্রশ্ন করলে করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? হাজির সাহেব, আমি তো খাওয়ানো বসছি, আমি তো আপনার সালামটা নিতে পারতেছি না। ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন এক সময় আসছেন এখন ক্লাসের শেষের দিক, ভাত খাইতে বসতে। আচ্ছা, সমস্যা নাই, আমি এমনি সালাম বিনিময় করলাম আর কি, একটু সময় পাইছি তো এই জন্য। এই উস্তাদ জি দোয়া চাই, আমি জি জি, পার্সোনালি একটু ফোন দিব পরে খাওয়া দাওয়া শেষ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ জি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।